আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আইছি কক্সবাজার। তো এখানে এসে আমি একটা জিনিসই খুঁজে পাইছি। আমার কাছে ভালো লাগে এই সুন্দর ঢেউটা। কত সুন্দর ঢেউ দেখছেন। আর পিছনে যে নৌকাটা আছে এই নৌকাটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি বেশিরভাগ সময় এই কক্সবাজার যখন আমি রাত্রে আসি তখন মনে করেন যে আমি এখানে আইসা এই যে নদীর পাড়ে আইসা কি খাই, ঝালমুড়ি খাই। কি লাগে, ঝালমুড়িটা আমার এখানের খুব প্রিয়। তো সবাই একটু টেস্ট করে দেখবেন কেমন লাগে। আর হচ্ছে গিয়া এই কক্সবাজারের বেশি ঢেউয়ের ভিতরে যাওয়াটা আমি ই করতে পারি না, মানে সামলাইতে পারি না। আর কেউ এই ঢেউয়ের ভিতরে যাবেন না, যেহেতু সমুদ্র আর এখানে বালু। কাছাকাছি থাকার চেষ্টা করবেন, সামলাইয়ে থাকার চেষ্টা করবেন। আর যদি আপনারা সমুদ্রের ভিতরে একেবারে চলে যান, বেশিরভাগ যদি বেশি সমুদ্রের ভিতরে চলে যান ঢেউয়ের কারণে, অথবা কানে পানি ঢুকলে আপনাদের কানে পর্দায় সমস্যা হতে পারে। সেজন্যই বলবো যে ঢেউয়ের থেকে এড়াইয়া যতটা থাকা যায় দূরে ততটাই থাকার চেষ্টা করবেন। আর হচ্ছে গিয়া এই সমুদ্রের ভিতরে আপনার মাছ যদি ধরতে পারেন তাহলে আরও ভালো। আপনার জাল নিয়ে আসবেন, খেয়াল দেবেন, মাছ পাইবেন প্রচুর পরিমাণ। ঢেউ আমার কাছে চিল্লিয়েছে, অনেক বড় ঢেউ। দেখেন আমার পিছনে দেখছেন, মানে আমি আস্তে আস্তে যে দাঁড়াইছি এখানে বালু আইয়া একেবারে আমার পাও ভেঙে ফেলাইছে। এখানে 5 মিনিট থাকলেই আপনি মনে করেন যে চলানো শেষ, মানে আপনার দাবার শেষ আমি বলতে পারি। আস্তে আস্তে নিচে যাইতে থাকবেন, যেহেতু আপনার নোনা বালু এগুলো পাড়া দিলে আস্তে আস্তে বালু সরে যায়। তো আপনারা সবাই আসলে এখানে সবসময় একটু ঢেউ আর এই বালিটা এড়াই চলার চেষ্টা করবেন। কারণ এই দেখেন এখানে ঢেউ, এই যে আস্তে আস্তে আমার পান নিচের বালি মনে করেন যে সরতে লাগবে আস্তে আস্তে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যদি কেউ আমার সাথে কক্সবাজার আসতে চান, আপনার নাম্বারটি আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।